পটল আর দেশি আলুতে দেশি মুরগির পাতলা ঝোল কি যে সদরে বা কি কমো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে তোমাকে দেখাবো আমরা উত্তরবঙ্গের মানুষেরা জিঙ্কা করে পটল আর দেশি আলু দিয়ে মুরগির, দেশি মুরগি হোক বা যে কোনো মুরগি, মুরগির যে পাতলা ঝোল সেটা ক্যাঙ্গা করে করি। আর এটা খেতে যে আমার এত ভালো লাগে, মানে এটা আমার এত বেশি পছন্দ এই পটলটার জন্য আর এই আলুটার জন্য। তো তোমরা দেখো, তোমাকে কিন্তু ভালো লাগলে খাওয়া পারি নাকি। তার জন্য এই যে পটল গোটা গোটা, যেহেতু পটল খুব বড় বড় লয়, তাই গোটা গোটাই খালি উপরের যে চামড়াটা থাকে ওটা চাকুর আগা দিয়ে মানে করে হাসড়ে হাসড়ে লিয়ে লিয়ে আলু ছিলে লিয়ে এই এখন পটল গুলা করার দিন তেল তেল দিয়ে এখন খুব ভালো করে ভেজে লিমু। আর এই তরকারিত কিন্তু পটল আলু এলা ভেজে আন্দা লাগবে, কারণ ভেজে না আনলে এর যে আসল স্বাদ সেটা তোমরা পাবি না। আর মাটির চুলাতে রানলে তো আসল প্রপার টেস্টটা পাবেন, কিন্তু ঢাকা শহরে তো আবার মাটির চুলা কোনটি পামু, যেটা আছে সেটা ঠিক করে খাই। তোমরা ইঙ্গা করে রান্ধে খায়, তোমরা যদি আবার যদি বানে না খাবার চান তাহলে আমার নাম তোমরা ভুলে থিও। তো আলু আর পটল খুব সুন্দর করে লাল লাল করে ভেজে লিনু, ভেজে লিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিন এই দেশি মুরগির গোস্ত গুলা দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা, দুটা কাঁচা মরিচ, কাঁচা মরিচ না, দুটা শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিন। তারপরে লবণ, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, ধনার গুঁড়া, জিরার গুঁড়া, দুটা এলাচ, দুটা কালো কালো এলাচ, তারপর দুটা লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এগুলা সব ভালো করে দিয়ে এখন এখানে মিডিয়াম টু লো হিটে দিয়ে মেলাক্ষণ ধরে কষানো লাগবে। আর একটা কথা, তোমরা গোস্তর মধ্যে কাঁচা রসুন দেওয়া পাচ্ছেন না গোটা। আমরা উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু তো মানে গোস্ত, যে কোনো গোস্তর তরকারি আমরা আস্ত যে রসুন সেটা খাই। অনেক জায়গায় মানুষই খায়, কিন্তু আমাকে উত্তরবঙ্গের মানুষেরা আমরা বেশি খাই, কারণ আমার এটা খুবই ভালো লাগে। রসুন কিন্তু এমনিতেও খাওয়া শরীরের জন্য খুবই ভালো। আর এই যে গোস্তর সাথে ভাত দিয়ে, মনে করো গোস্ত না হলেও রসুন দিয়ে ভাত মাকে খেতে যে কি স্বাদ, যারা খায় একমাত্র তারাই জানে। তবে যারা খায় না তারা এর স্বাদটা হয়তো বা বুঝবে না, তো যারা খায়নি তারা কিন্তু এভাবে খায় দেখো। তো এই যে লো হিটে একদম মনে করো অনেকক্ষণ ধরে এটা খুব ভালো করে কষান লাগবে। আর দেখলিনি কিন্তু মাঝখানে আমি করে কাঁচা মরিচও দিসনো, এ মনে করো এটা আমি প্রায় আধা ঘন্টার মতো লো হিটে অনেকক্ষণ ধরে কষে লিছি। কষে নিয়ে যখন তেল মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেলটা উপরে উঠে সে কষা গায়ে গেছে, ঠিক সেই সময় আলু আর পটল দিয়ে মিচ্ছে না পানি দিছি, দিয়ে আবার কষে নেবো। যেহেতু আলুটা খালি ভাজা হয়েছে, তো আলুটা তো সিদ্ধ হওয়া লাগবে, তাই আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুক পানি দরকার ততটুক পানি দিয়ে কষে নিয়ে এই যে দেখো ভালো করে লাড়াচাড়া করা লাগবে। এখন এই পানিটা মরে গেলে জাস্ট খেলে আমি ঝোল দিব। তো তার জন্য এই পানিটা দেওয়ার পরে, কষানো পানিটা দেওয়ার পরে একটু ঘন ঘন নেড়ে চেড়ে এটা খুব ভালো করে মনে করো সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াতে লাগবে। তারপরে যে যখন ওই কষানোর পানিটাও মরে যাবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে জন্য তুমি প্রয়োজন মতো যে যতখানি ঝোল খাই, ঝোল টোল দিয়ে এই তরকারি হওয়ার আগ দিয়ে মনে করো না জিরার গুঁড়া দিলে, ভাজা জিরার গুঁড়া দিলে তরকারি ফ্লেভারই অনেক সুন্দর হয়। তো এই যে আমার তরকারি রান্না কিন্তু একদম কমপ্লিট। কি দেখে তোমাকে লোভ লাগছে? লোভ লাগলে বাড়িতে রান্ধে খায়ও তোমরা। তারপরে যে ভাত লিছি, আর এরকম এক টুকরা মাংস হলে, এক টুকরা আলু আর এক টুকরা পটল হলে মনে করো তুমি ইঙ্গারে 2 প্লেট ভাত খাই ওটা পারবে। তোমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও।